বাঙালির প্রতি, পশ্চিমবঙ্গের বাঙালির প্রতি আপনার কি আবেদন থাকবে ভারতবর্ষে আবার নতুন করে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য? দেখুন, প্রথমত আমাদের মেনে নিতে হবে কি আমাদের যে পজিশনটা, সেটা 100 বছর আগে যেরকম এককালে বলা হতো কি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, ওই পজিশন থেকে আমরা ওই পজিশনে আর নেই। আর আমি অনেকবার বলেছি কি যদি আবার নতুন করে আমাদের একটা আমাদের যদি অস্মিতা ফিরিয়ে আনতে হয়, আমরা যদি পুরো এখন বলছেন দেশ বিদেশে আমাদের সম্মান করছেন, যদি সম্মান চাই, এককালে তো করতেন, তো আমাদের ভাবতে হবে কি একটা নিউ জেনারেশনের ইন্ডিয়ান বেঙ্গলি থিঙ্কার্স, এন্টারপ্রেনিয়র্স আর ইনোভেটার্স, এদের দাঁড় করাতে হবে। আর সবই ফিল্ডে করতে হবে। তো 100 বছর আগে কি ছিল? আমাদের কবিও ছিল, হ্যাঁ, রবি ঠাকুর। আমাদের পলিটিক্যাল লিডারও ছিল, নেতাজির মতন, চিত্তরঞ্জন দাস, অনেক ছিল। সায়েন্টিস্টও ছিল, আচার্য জগদীশ চন্দ্র। আমাদের ব্যবসাতেও আমাদের নাম ছিল, হ্যাঁ, বেঙ্গল কেমিক্যাল, ক্যালকাটা কেমিক্যাল, সুলেখা ইঙ্কস, মোহিনী মিলস। তো আজকে কেউ জিজ্ঞেস করলে বলবে বাঙালিরা ব্যবসা করতে পারে না, এটা তো সত্যি কথা নয়। উইদিন লিভিং মেমোরি আমরা ব্যবসা, আমাদের রক্তে ব্যবসা, কেন কি আমাদের এটা পোর্ট, আমাদের কত কত চন্দ্রকেটুগড় আর তামলুকের পোর্ট ছিল। তো আমরা তো আমাদের রক্তে আছে ব্যবসা করা, কিন্তু আজকে আমরা অন্যভাবে নিজেদের বিষয়ে ভাবি। তো এই যে নিজেদের বিষয়ে যেরকম করে আমরা ভাবি, আমাদের সেলফ ইমেজটা যেটা, সেটা আমাদের বদলাতে হবে। এই 50 বছর আমাদের সেলফ ইমেজ হচ্ছে কি আমরা হচ্ছি ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, আর আমরা হচ্ছি ট্রেড ইউনিয়ন লিডার। তো এই যে আমাদের সেলফ ইমেজটা, এটা বদলাতে হবে। আমরা সায়েন্টিস্ট, আমরা লেখক, আমরা ব্যবসা করি, আমরা স্পোর্টস জগতে আছি। তো এই যে আমাদের সেলফ ইমেজটা, সেটা আমাদের বদলাতে হবে। আমাদের বদলাতে হবে, এবং সেটা চেষ্টা করে বদলাতে হবে, পরিশ্রম করে বদলাতে হবে। শুধু ইতিহাসের পাতায় 100 বছরের পুরনো গল্পগুলো মাইকের সামনে বলে আত্মতুষ্টি অনুভব করে চললে হবে না, এটাই বাস্তব। এবং শচীন সান্যালের পরিবার, সঞ্জীব সান্যাল, তিনি শুধু শচীন সান্যালের ইতিহাসটা মনে করে সঞ্জীব সান্যাল হননি, পরিশ্রম করে সঞ্জীব সান্যাল হয়েছেন, এটাই বাস্তব।